তো বন্ধুরা চলে এলাম আমি বিশাখাশীল রোজকার মতন আবার আজকে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো বর্ধমান শেয়ারাবাজে তো প্রচুর ঠান্ডা। বন্ধুরা তোমাদের সব কোথায় কেমন ঠান্ডা পড়েছে সাবধানে থাকবে। আর আমার তো দেখো ঠান্ডা লেগেই আছে, কথা শুনেই বুঝতে পারছো খনা খনা কথা। তো চলো আর বেশি দেরি না করে আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। ঝটপট দেখে নাও কি কি আজকে দুপুরের মেনু হয়েছে। তো দেখো এখানে গরম গরম এক বাটি ভাত নিয়ে নিলাম, আর সাথে আছে লঙ্কা পেঁয়াজ, এটা তো রোজই থাকে, রোজকার প্রতিনিয়ত এটা। আর আছে ফুলকপি পাতা বাটা, যেটা আমি খেতে খুবই ভালোবাসি, আমার খুব পছন্দের। তাই ফুলকপি নিয়ে এলে আমি কিন্তু এই পাতা বাটাটা করি, অল্প থাকলেও করে নিই। তো এর মধ্যে কি কি দিয়ে করি তোমরা যদি রেসিপি জানতে চাও আমি অবশ্যই রেসিপি দিয়ে দেবো, তোমরা যদি ভালোবাসে কেউ জানতে চাও। আর দেখো এখানে আছে একটা পেটির মাছ ভাজা নিয়ে নিলাম, আর আছে মাছের তেল ভাজা, কড়কড়ো করে মাছের তেল ভেজেছি, পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা বেসন দিয়ে মাখিয়ে বেশ গরম গরম ভাতে কিন্তু এই শীতে কিন্তু দারুণ লাগে খেতে। আর দেখো রোদের মধ্যে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি, বাইরের রোদটা হালকা আসছে, বেশ ভালোই লাগছে ঠান্ডার মধ্যে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গরম গরম ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল পাতলা করে, যেটা এই শীতকালে কিন্তু দারুণ লাগে খেতে। পাতলা করে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল কী যে স্বাদ। আর এই শীতকালে তো ফুলকপি বাঁধাকপি কোনো কথাই হবে না, আর শীতটাই খাওয়া যাবে, গরমকালে অতটা ভালো লাগে না, পাওয়া যায় কিন্তু অতটা টেস্টি লাগে না। তো বন্ধুরা তোমরা মাছের ঝোলটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েওছে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আজকে দুপুরের আমার এই আয়োজন। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। তো চলো সবাই ভালো থেকো, এই ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবে ঠান্ডার মধ্যে, নিজেদের শরীরের যত্ন নেবে। তো চলো এখনকার মতন টাটা বাই, আবার দেখা হবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, এটাই কাম্য।